আজকে আমি তৈরি করব এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। এটি খেতে খুবই সুস্বাদু। আমরা এখন ডাবের পানিটা ঢেলে নেব। এটা তুলো। দেখুন গাইস, আমরা ডাবের পানিটা ঢেলে নিয়েছি। এখন এটা দিয়ে আমরা পুডিং তৈরি করব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমরা ডাবের পানিটা বের করে নিয়েছি। এখন ডাবটাকে কেটে আমরা সেখান থেকে কুচি নারকেল হয়েছিল সেগুলোকে বের করে নিয়েছি এবং নারকেলগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। ভিউয়ার্স, আমি ডাবের পানিটা ছেঁকে নিচ্ছি। এখন আমি এতে যোগ করছি চিনি। যেহেতু ডাবের পানি খুব একটা মিষ্টি হয় না, তাই আমি 2 চা চামচ চিনি ব্যবহার করছি। একটু মিষ্টি বেশি হওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। হ্যাঁ, এখন আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি এখন ডাবের পানিটাকে জাল করে নিচ্ছি। বলক ওঠা পর্যন্ত আমি এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। এখন নারকেলের স্লাইসগুলোকে বাটিতে দিয়ে নিচ্ছি। এখন আমি ডাবের পানিটাকে এটার ভিতরে দিয়ে দিব। মামনি চামচটা নিয়ে এসো। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ঠান্ডা করতে দিব। দেখেন ভিউয়ার্স, আমার ডাবের পুডিং তৈরি হয়ে গেল। এটি কিন্তু খেতে খুবই মজাদার। এই তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে সবারই ভালো লাগে। যদি আমার এই ডাবের পুডিং আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।